ছেড়ে দাও আগে। আমরা ট্রেনের উপরে কখন পৌঁছাবো? এত আসতে কেন ওড়াচ্ছ তুমি? আরে কখনো বলো ট্রেনের পিছু নাও, আর কখনো বলছো ট্রেনের উপরে কখন পৌঁছাবো। আরে একবার ঠিকঠাক ভাবে অর্ডার করো, ও আমার ভাই রে। ওই দেখো, হাওয়ায় লুটেরারা চলে এসেছে। ওরা হাওয়ায় উড়ে আসে আর ট্রেনে চড়ে সবাইকে লুট করে হাওয়ায় উড়ে যায়। এই হাওয়াই দস্যুগুলো কোত্থেকে এলো? এবার কি হবে? মারো ওদের, মারো। আরে এরা জনকে ছেড়ে সিপাহীদের মারছে। কি দিন চলে এলো রে। একবার ট্রেনে চড়তে তো আমাদের, তারপর তোমার খবর নিচ্ছি। দেখলে দেখলে, ওরা আমাদের সবাইকে হুমকি দিচ্ছে। আরে এরা যদি একবার ট্রেনে চড়ে যায় তাহলে জানি না কি যে হবে। ট্রেনে ছড়ে তো দেখাও হাওয়াই ডাকু। বন্ধুরা মারো, মারো ওদেরকে, মারো 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 ওদের, মারো। ও সাহেব, আপনিও তো কোনো অংশে কম না। দেশের গর্ব আপনার উপরেই টিকে আছে। বাই এয়ার অ্যাটাক করবেন না বাই গ্রাউন্ড? বাই এয়ার। বড়দা, গাড়িকে ট্রেনের কাছে নিয়ে চলো, আমরা ট্রেনের উপরে নামবো। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। বাস বাস, তোমার সব তুফানি আইডিয়া তোমার কাছেই রাখো। ওই দেখো, মোটু পাতলু তুফান হয়ে আসছে। বাবা, কি সুন্দর স্ট্যান্ড, প্রশংসনীয়। সবাই তালি মারো, তালি মারো। আরে ওরা আমাদের লুট করতে আসছে, আমরা হাততালি কেন দেব? আরে তালি বাজিয়ে তো দেখো, তোমরা এত দূর আসতে পারবে না। ভরসা রাখো। মোটু, সবাই তোমার প্রশংসা করছে আর তুমি তাদেরকে একটা থ্যাঙ্কসও বলছো না। ডক্টর ঝটকা আগে টানেলা। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি। মোটু পাতলু, ট্রেনের ছাদে চটপট লাফ মারো।